হাই, আমি সৌভিক। এই ভিডিওতে রিভিউ করব সোনি লিভের সিরিজ আনদেখি সিজন 3 নিয়ে, যেটা আমি কমপ্লিট করলাম, যেখানে রয়েছে টোটাল 8টা এপিসোড। প্রতিটা এপিসোডের রান টাইম হচ্ছে 35 থেকে 45 মিনিটের মধ্যে। তো কেমন হয় সিজন 3? তো সিজন 3 এর গল্প আমি এখানে কিছু বলবো না, কারণ অনেকেই আছেন যারা সিজন 1 সিজন 2 দেখেনি, তাদের জন্য গল্পটাকে আমি হাইড করেই রাখছি। এটুকু বলতে পারি যে সিজন 3 হচ্ছে আগের দুটো সিজনের কন্টিনিউশন। এবারে ভালো দিক আছে, খারাপ দিক কী আছে? আমার কাছে এই সিরিজের জন্য কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিকও আছে। পজিটিভ দিক হচ্ছে সিরিজের স্ক্রিন প্লে ওভারঅল লেভেলে এনগেজিং। ওভারঅল কেন বলছি সেটা পেছনে কারণ আছে, সেটা আমি কিছু খামতি অবশ্যই আছে, সেটা আমি নেগেটিভ দিকে আলোচনা করব, কিন্তু ওভারঅল লেভেল এনগেজ করে রাখে। এখানে বলবো যে যে টেনশন বা যে সাসপেন্স, সেটা ডিসেন্ট ওয়েতে আমাদেরকে এনগেজ করে রাখে। সেটা খুব বিশাল পরিসরে না হোক, ডিসেন্ট এনগেজ করে রাখে। সিরিজের মধ্যে প্রত্যেকের পারফরমেন্স বেশ ভালো। বিশেষত এখানে তিনজনের কথা বলতে হয়। এক হচ্ছে হর্ষ ছায়া, পাপাজির চরিত্রে। পাপাজি ক্যারেক্টারটা আমার হেভি লাগে, দারুণ লাগে। তার সাথে বলতে হয় দিব্যেন্দু ভট্টাচার্যের কথা, তার কাছে বেশ ভালো। এবং রিঙ্কু যে অভিনয় করে, যে অভিনেতা, তার কাছেও বেশ ভালো। এছাড়াও যারা এখানে অন্যান্য সাপোর্টিং যারা রয়েছে তাদের কাছে বেশ ভালো। কিছু ক্যারেক্টারের এখানে একটা ব্যাক স্টোরি দেওয়া আছে, গল্প দেওয়া, সেগুলো অবশ্যই ভালো। এবং পাপাজারের ব্যাক স্টোরি সেটা অবশ্যই বেশ ভালোই আর কি, সেটা শেষের দিকে আসে আর কি। সিরিজের প্রোডাকশন ভ্যালু ভালো, বেশ ভালো বলা যায় আর কি। মেকিং বলি, ক্যামেরা ওয়ার্ক বলি, বিজিএমের কাজ, সেগুলো কিন্তু খুব এক্সট্রাঅর্ডিনারি বা বিশাল কিছু না হলেও সেগুলো কিন্তু বেশ ভালোই বলা যেতে পারে। এই হলো সিরিজের মধ্যে কী আমার কাছে পজিটিভ বলে মনে হয়েছে। আর এছাড়া বলবো যে এন্ডিং আমার কাছে স্যাটিসফাইং মনে হয়েছে। এন্ডিংয়ে হয়তো এক্সাইটেড কিছু নাও পেতে পারো, কিন্তু হয়তো পাবে না, কিন্তু এন্ডিং কিন্তু আমার কাছে স্যাটিসফাইং বলে মনে হয়। এন্ডিংটা কিন্তু একটা ভালো জায়গায় শেষ করা হয়েছে, কি মানে যেরকম এন্ডিং প্রয়োজন সেরকম এন্ডিং কিন্তু করা হয়েছে। এবং আই হোপ যে এই সিজন 4 আনা হবে না, না আনলে সেটা ভালো, কারণ গল্পের এখানে এন্ড করে দেওয়াটাই ভালো, তাহলে একটা ভালো এন্ডিং হবে আর কি। তো এই হলো কী আমার কাছে পজিটিভ বলে মনে হয়েছে। এবারে আমি আসবো সিরিজে আমার কাছে কী নেগেটিভ লাগলো। নেগেটিভ আমার মনে হয়েছে যে সিরিজটা একটা সময়ের পরে মূল যে ট্র্যাক গল্প, সেখান থেকে কিন্তু সিরিজটা অনেক সময় সরে যেতে থাকে, যার ফলে সিরিজটা অনেক সময় একটু ড্র্যাক ফিল করে, একটু বোর ফিল করায়। এবং তার সাথে সাথে কিছু ক্যারেক্টার যেগুলো হয়তো কোনো বিল্ড আপই নেই, সে ক্যারেক্টার হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে উঠছে। কেন অ্যাক্টিভ হচ্ছে কোনো রিজন নেই, উইদাউট এনি রিজন অ্যাক্টিভ হয়ে উঠছে। আচ্ছা, তার সাথে সাথে এখানে পাপাজি ব্যাকস্টোরিটা অবশ্যই ভালো, সেটা যেন হঠাৎ করেই আসছে, ঠিক আছে? তো সেটার পিছনে কোনো নেই, মানে শেষে যে টুইস্ট আসে সেটার মানে যে হচ্ছে সেটা হঠাৎ করে আসে, তার আগে পিছনে কোনো বিল্ড আপ হোক বা কোনো যেটা ইঙ্গিত সেটা কিন্তু দেওয়া হয়নি। তো এরকম বেশ কিছু জিনিস ঘটে যেগুলো হঠাৎ করেই ঘটে যায়, যেগুলো পেছনে কেন ঘটছে কিছু বোঝা যায় না, সেগুলো ফিল করাই যায় না। তো ওভারঅল আমি এটাই বলবো যে আনদেখি সিজন 3 অ্যানাদার গুড সিজন, ডিসেন্টলি স্যাটিসফাই করেছে আমাকে। এটাকে আমি খুব বিশাল কি সিরিজ আমি বলতে পারবো না, আবার এটাকে কোনো খারাপ সিরিজে বলতে পারবো না। এটা আমি বলতে পারি যে যদি আমি এটাকে একটা স্ট্যান্ডার্ড সিরিজ হিসেবে দেখি, তাহলে অ্যানাদার গুড সিজন, ভালো সিজন, ঠিক আছে, বসে দেখে নিলাম, দেখে নেওয়া যায়। কিন্তু সিজন 1 বা সিজন 2তে যে টেনশনটা ছিল, সেই টেনশনটা কোথাও গিয়ে দিতে পারে না, তার থেকে এটাকে আমি একটু নিচের দিকে রাখবো। তো সব মিলিয়ে আনদেখি সিজন 3কে আমি দেব 7 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ সোনি লিভের আনদেখি সিজন 3 নিয়ে। যারা সিজন 3 দেখে যায় তারা সিজন 3 কন্টিনিউ করে দেখে ফেলো, হতাশ করবে না, এটুকু বলতে পারি। তবে এটা কিন্তু খুব বিশাল কিছু সিরিজে কিন্তু হয়নি, এটা নির্দ্বিধায় অবশ্যই বলা যায়। আর সিরিজটা অলরেডি দেখে ফেলেছে, তোমাদের ওপিনিয়ন কমেন্টে অবশ্যই শেয়ার করো, এটা লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সাথে যুক্ত ফেসবুক ডিসক্রিপশন দেওয়া থাকে, সেখান থেকে তোমার সাথে যুক্ত ফ্রেন্ড হতে পারি। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।